নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে, কেননা ভুটানের প্রতিবেশী দেশ ভুটানের উপরে কার্যত নির্ভরশীল করতে হচ্ছে জলের জন্য আলিপুরদুয়ার জেলার ভুটানের পাঁচকা সীমান্ত ঘেঁষা জায়গার বাঙ্গি বাজার এলাকার বাসিন্দাদের। অবশ্য এলাকায় কোনো সরকারি জলের পরিষেবা না থাকায় প্রতিবেশী দেশ ভুটান থেকে পাইপের মাধ্যমে মাটির নিচ থেকে জলের সংযোগ নিয়ে আসা হচ্ছে এলাকায়, এবং সেই সঙ্গে বাসিন্দাদের দাবি হচ্ছে যে মাঝে মধ্যে ভুটান থেকে আসা সেই জল পরিষেবাও বন্ধ হয়ে যায়। এরপর ভুটান প্রশাসনের অনুমতি নিয়ে ভুটানে গিয়ে মেরামত করতে হয় সেই পাইপ, যা অনেক কষ্ট সাপেক্ষ হয়ে যায় এবং সেই সঙ্গে ব্যয় বাহুল্য রয়েছে। তাই সেই জায়গায় বর্ষার মৌসুম সামনে আসছে, তাই বর্ষার মৌসুমে বৃষ্টির জল পাত্রে রেখে সেটাই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। কি রয়েছে তাদের বক্তব্য, শুনুন। भूटान मतलब हर समय मिलता है पानी? नहीं मिलता है। क्या करते हैं उस समय? उस समय क्या करना है, वो उधर से लेके आना पड़ेगा बुक के वहाँ पर हाँ। कितना दूर से लाना पड़ता है? वो उधर नीचे जाना पड़ेगा गांव में। कितना प्रॉब्लम होता है इसके कारण? प्रॉब्लम तो होता है पानी के कारण। तो कुछ सरकारी यहाँ पर कुछ नहीं हुआ पानी का? सरकारी तो इधर में तो नहीं है, गाँव में स्टेटमेंट दिनों नहीं जाती दे। कुछ भी नहीं हुआ है आप लोग? कितने साल से ये भूटान का पानी यूज कर रहे हैं आप लोग? हम लोग तो बहुत हो गया है भूटान का पानी। कितना साल होगा? जब से इधर दुकान लगा है सब तो भूटान का पानी चल रहा है। पहले भी गांव में भी भूटान का यहाँ पर तो घर भी है, वो लोग भी यूज कर रहे हैं। हाँ भूटान का पानी यूज करता है। तो अभी कितना प्रॉब्लम हो रहा है पानी के कारण? प्रॉब्लम तो अभी तो ज्यादा हो रहा है। अभी तो क्या करेगा, उधर से पानी मांग के लगाता है, चलाता है भूटान का पानी। मतलब कोई देखने आया ये प्रॉब्लम सॉल्व करने, कोई किया कुछ? देखने तो पता नहीं आया कि नहीं आया, हम लोग को तो ना। अभी आप लोग क्या चाहते हैं? क्या चाहते हैं हम लोग को तो पानी का सुविधा, ये रास्ता में धूल उड़ता है वो सुविधा है ना। क्या नाम है आपका? हमारा गंगा तमांग। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। অবশ্য নোংরা জল তারা তাদের ভরসা একমাত্র, এবং সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে আদৌ কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের জন্য, এবং যে জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়েও তারা নোংরা জল ব্যবহার করছেন এবং বাধ্য হচ্ছেন প্রতিবেশী দেশের উপর ভরসা রাখতে। যাই হোক, বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো এই আলিপুরদুয়ার জেলার বাসিন্দারা এক প্রকার জলের সমস্যায় ভুগতে শুরু করেছে দীর্ঘ বছর যাবত, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা করছে তাদের জন্য? দেখো, বাংলা এবং ভুটান যে সীমান্ত, অর্থাৎ ভারতবর্ষের শেষ এবং ভুটানের শুরু, এই সীমান্তবর্তী এলাকা কালচিনি পঞ্চায়েত সমিতি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। যদিও পশ্চিমবঙ্গের বিভিন্ন জল প্রকল্প থাকলেও সেই জায়গায় কিন্তু এখনো পৌঁছায়নি, এমনটা কিন্তু এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে বিভিন্ন সময় কথা দেয়, ভোট আসলে নেতারা সঙ্গে যায়, কথা দেয়, কিন্তু বাস্তবে তার রূপদান কিন্তু এখনো নেয়নি। ভুটানের যে পাঁচখা এলাকা রয়েছে সেখান থেকেই কিন্তু ভূগর্ভে যে জলের পাইপ লাইন, সেই পাইপ লাইন দিয়েই কিন্তু এই যে কালচিনি ব্লকের বিভিন্ন জায়গা রয়েছে সেখানে জল সরবরাহ করা হয়। এবারে মাটির নিচে থাকার ফলে বেশ কিছু সময় দেখা যায় যে পাইপ কোথাও ফেটে যায়, লিকেজ হয়ে যায়, যার ফলে কিন্তু জল আসে না, ব্যাহত হয়। এবারে যখন সারানো হয় সেক্ষেত্রে ভুটান সরকারের একটা অনুমতি লাগে, পাশাপাশি যে পাইপ গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ব্যয় সাপেক্ষ, যা সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হয়। তাই জন্য তারা বারবার ধরে জানিয়েছে যখন কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে তারা কার্যত পঞ্চায়েত সমিতির উপর বিক্ষোভ প্রদর্শন করেছেন। যদিও কালচিনি পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন সজল লোহার, তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের কোনো ঘটনা এখনো পর্যন্ত তিনি জানেন না বা তার নজরে নেই। সংবাদ মাধ্যমের কর্মীরা যখন তাকে জানানো হয় বিষয়টি, তিনি বললেন যে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, আমরা যথাযথভাবে সেখানে গিয়ে খতিয়ে দেখব এবং পরবর্তীকালে যত দ্রুত সেই সমস্যার সমাধান করা যায় সেদিকে কিন্তু আমাদের প্রশাসনের নজর থাকবে। কত বছর ধরে তারা এই সমস্যায় ভুগছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা দপ্তরের কর্তৃপক্ষরা রয়েছেন তারা বলছেন যে সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা জানতে পারছেন যে তাদের এই সমস্যা রয়েছে, তাহলে কি তারা সেই জায়গাগুলি পরিদর্শনে যাচ্ছেন না, কেবলমাত্র ভোট আসলেই তাদের দেখা মিলে? একেবারেই শুধুমাত্র কালচিনি ব্লক এমনটা কিন্তু নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বেশ কিছু জায়গায় যেমন জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, লালগড় এই জায়গাগুলো যেমন রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গের যে পাহাড়ের বেশ কিছু জায়গা যেগুলো
আমরা দেখেছি শুধুমাত্র ভোট আসলেই কিন্তু নেতা নেত্রীরা যায় এবং প্রশাসনের যারা কর্তা ব্যক্তি অর্থাৎ যাদের মূল করার কর্তব্য একটা প্রশাসনের কাজ, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির যিনি প্রতিনিধি রয়েছেন, যারা মানুষের জনপ্রতিনিধি, তারা কিন্তু মানুষ যাবেন এবং তাদের কি সমস্যা রয়েছে, কোথায় পানীয় জলের সমস্যা রয়েছে, কোথায় পাইপলাইন, সেগুলো কিন্তু জেনে তাদের সমস্যার সমাধান করা তাদের কর্তব্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্যার সমাধান তো দূরের কথা, তারা গিয়ে সেই সব জায়গায় পৌঁছচ্ছেই না, অর্থাৎ জানতেই পারছে না যে কোথায় কি সমস্যা রয়েছে। যখন সেই সমস্যা গভীরে যাচ্ছে, অনেক বড় আকার ধারণ করছে, প্রতিবাদ করছে, মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, তখন কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই তারা জানতে পারছে। এটা একটা যেমন প্রশাসনের ব্যর্থতা এবং পাশাপাশি যারা নেতৃত্ব রয়েছেন এবং লোকাল যারা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, তাদের কিন্তু একটা কর্তব্যের যে গাফিলতি, সেই দিকটাও কিন্তু উঠে আসছে। এটা কিন্তু গ্রামবাসী যারা রয়েছেন তারা যারা অভিযোগ করছেন দীর্ঘদিন, অর্থাৎ দীর্ঘ 10 বছর 15 বছরেরও কিন্তু বেশি টাইম ধরে প্রশাসনের অর্থাৎ রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে জল প্রকল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেইগুলিকে বাস্তবে রূপদান করা হয়নি। যেহেতু ভুটানের সঙ্গে একটি জল লাইনের সংযোগ করা রয়েছে, সেইখানের জল খেয়ে এখানের মানুষজন জীবন ধারণ করছেন, তাই জন্য নতুন করে যে করতে হবে সেই ভাবনাটুকু আসেনি প্রশাসনের মধ্যে শতাব্দী। শান্তনু, আরো একটি বিষয় যে সেখানকার বাসিন্দারা তারা খোদই নিজেরাই বলছেন যে এই যে ভুটান থেকে আসা জল, সেই জল পরিষেবাটাও মাঝে মধ্যে বন্ধ থাকে, তাহলে সেই সময়টাতে তারা কিসের উপর ভরসা করছেন? তাদের কি বিকল্প কোনো ব্যবস্থা রয়েছে? বিকল্প ব্যবস্থা বলতে বেশ কিছু বাড়ি রয়েছে যারা নিজেদের স্বাবলম্বী ভাবে নিজেরা বাড়িতে পাম্প বসিয়েছেন। কারণ আমরা জানি যে একটি গ্রাম্য এলাকায় যখন হয়, ধরে নেওয়া যাক একটি গ্রামে 60 থেকে 70টি ফ্যামিলি বাস করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে গুটি কয়েক 2টি বা 3টি বা কোথাও 5 থেকে 6টি পরিবার সাবমার্সিবল নিজেদের উদ্যোগে বাড়িতে কিন্তু বসাতে পারে। বাকিদেরকে জলবাহিত যে নল, সেই নলের মধ্যে দিয়ে পানি আসে সেই পানি নিতে হয়, বা নির্দিষ্ট যে টাইম কল রয়েছে সেই কলে নিতে হয়। তো যখন কোনো কারেন্ট ফেলিওর হয় বা ইলেকট্রিক বিদ্যুৎ সংযোগ ফেলিওর হয় বা পাইপ লাইন ব্যাহত হয়, সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ওই যে বাড়িগুলি অর্থাৎ যাদের সাবমার্সিবল রয়েছে সেইখান থেকে কিন্তু জল নিয়ে এসে তাদেরকে জল খেতে হয়, এমনটা কিন্তু গ্রামবাসীদের অভিযোগ রয়েছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ শান্তনু। আপনারা শুনলেন, এবং সেই সঙ্গে এই যে বর্ষার মরশুম আসে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বৃষ্টির জলের উপরই ভরসা করতে হচ্ছে সেই সময়টাতে। অন্যদিকে বাসিন্দারা জানিয়েছেন যে অনেক বছর ধরেই এই সীমান্তের জায়গার বাসিন্দারা সমস্যায় ভুগছেন, তবুও কোনো ধরনের হেলদোল নেই প্রশাসনের। তবে দেখা যাক আজকে সংবাদ পরিবেশন হওয়ার পর তারপর দপ্তরেও টনক নড়ে কিনা, নয়তো বা আগামী দিনে স্থানীয় বাসিন্দারাও যে একটা বিক্ষোভ দেখাতে শুরু করবেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।